ঝিনাইদহে কর্মীদের মার ধরে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর চালানো হয়েছে দুটি ফিলিং স্টেশনে। আগুন দেওয়া হয়েছে ৩টি দাঁড়িয়ে থাকা বাসে। গতরাতে এসব ঘটনা ঘটেছে শহরের বাস টার্মিনাল এলাকায়। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে পাম্পগুলো। এর আগে রাত ৮টার দিকে তেল নিতে এসে বাঘ বিতণ্ডার জেরে পাম্পের কর্মীদের পিটুনিতে নিহত হন নীরব নামের এক যুবক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক করা হয় পাম্পের ৩ কর্মীকে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, ঝিনাইদহে ফিলিং স্টেশনে কর্মীদের মার ধরে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে এবং সেখানে বাসে আগুন দেওয়া হয়েছে। তারই জের ধরে অবরোধ চলছে ঝিনাইদহ শহরে। আমরা যুক্ত হব সরাসরি, সেখানে আছেন সহকর্মী শাহজাহান নবীন। নবীন, এখন ঝিনাইদহ শহরে কি পরিস্থিতি? অবরোধ চলছে, কি দেখছেন সেখানে? আশা, গেল রাতে 3:30টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা 3টি বাসে আসলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার আগেও একটি ঘটনা রয়েছে। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে ঝিনাইদহের এই বাস টার্মিনালের পাশেই একটি ফুয়েল পাম্পে তেল নিতে গিয়ে একজন যুবক পাম্প কর্মীদের হামলায় আসলে নিহত হয়। এই ঘটনার পরেই সারা রাত ধরেই ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেই উত্তেজনার পরে কিন্তু ঝিনাইদহ শহরের 2টি ফুয়েল পাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া রাত 3:30টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা 3টি বাসে কিন্তু অগ্নিসংযোগের খবর আমরা পেয়েছি। এই অগ্নিসংযোগের প্রতিবাদে কিন্তু ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের যারা পরিবহন শ্রমিক রয়েছেন তারা এখানে সকাল থেকেই মহাসড়ক অবরোধ করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে জেলা পুলিশ প্রশাসনের যারা আছেন তারা এখানে এসেছেন এবং পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। তারা বিভিন্ন ধরনের এই পরিবেশ যেটি তৈরি হয়েছে, অনাকাঙ্ক্ষিত যে পরিবেশ তৈরি হয়েছে, সেটি সমাধানের তারা চেষ্টা করছেন। এছাড়া আপনাদেরকে একটু জানাতে চাই যে এখন পর্যন্ত এই অবরোধের কারণে কিন্তু ঝিনাইদহ শহরের যে এই বাস টার্মিনালের যে মূল কেন্দ্র, সেখান থেকে ঢাকা এবং রাজশাহী, খুলনা, এই দেশের প্রধান তিনটি এলাকায় যাওয়ার জন্যে যে মূল যে পয়েন্ট, সেই বাস টার্মিনালের পয়েন্ট, সেখানে কিন্তু বড় ধরনের যানবাহনের যে জট, সেই জট তৈরি হয়েছে এবং আমরা দেখেছি মহাসড়কের দুই পাশে বড় সারি তৈরি হয়েছে, যানবাহনগুলো আটকা পড়েছে। মানুষ, যেহেতু রমজান মাস, যারা দূর দূরান্তের যাত্রী রয়েছেন তারাও এখানে ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা দেখছিলাম যে ঝিনাইদহ পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তারা এখানে এসেছেন এবং তারা পরিবহন শ্রমিকদের সাথে কথা বলছেন। ঝিনাইদহ থেকে পরিবহন ধর্মঘটের এই ছিল সবশেষ। আয়শা। নবীন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ শহরে চলছে অবরোধ, তারই সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান নবীন।